এইভাবে একবার শুকটি রান্না করে দেখুন। এই পদ্ধতিতে শুকটি রান্না করলে শুকটি থেকে একটুকু গন্ধও বেরোবে না, আর তরকারির স্বাদও হবে দারুণ। তার জন্য পুরোই ভিডিও দেখার চেষ্টা করবেন। আসসালামু আলাইকুম, সকলেই কেমন আছেন? আলহামদুলিল্লাহ সকলেই ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটা সুন্দর রেসিপি শেয়ার করছি। কেউ কেউ খুবই পছন্দ করে শুকটিকে, আবার কেউ কেউ একদম অপছন্দ করে। তাই শুকটি কীভাবে রান্না করলে তার গন্ধ থাকে না এবং স্বাদও হবে খুব ভালো, তার জন্য পুরোই ভিডিও দেখার চেষ্টা করবেন। এখানে একটা শুকটিকে 2 টুকরো করে কেটে প্রথমে গরম পানি দিয়ে কিছুক্ষণ 5 মিনিটের মতো ভিজিয়ে রেখেছিলাম, যাতে এর একটা গন্ধ আছে সেইটা চলে যায়। তাই জন্য 5 মিনিট গরম পানিতে ভেজানোর পর এটাকে খুব ভালো করে হাত দিয়ে ধুয়ে নিয়েছি। দেখতেই পাচ্ছেন এর একটা কালো কালো অংশগুলো চলে গিয়েছে, কতটা ময়লা পানি বেরিয়েছে। এটা আবার 3 থেকে 4 বার পানি পাল্টে ভালো করে ধুয়ে নিয়েছি। দেখুন কতটা পরিষ্কার পরিষ্কার লাগছে। এবারে শুকটি রান্নার জন্য আলুটাকে একদম সরু করে নিয়ে একটু মোটা মোটা রেখেছি। অর্ধেক বেগুন নিয়ে নিয়েছি, একটা শিমকে 3 টুকরো করে কেটে নিয়েছি, আর মূলোটাকে একদম অর্ধেক করে পাতলা পাতলা করে কেটে নিয়েছি। দেখুন সব সবজিগুলো কিভাবে কেটেছি সেটাও আপনাদেরকে দেখিয়ে দিলাম। এরপরে প্রথমে যেটা করতে হবে, শুকটিটাকে খুব ভালো করে ভেজে নিতে হবে। ভাজার পরে দেখবেন শুকটি থেকে আর কোনো রকম গন্ধ ছাড়ছে না। তাই এটাকে হালকা করে লবণ ও হলুদ দিয়ে প্রথমে এটাকে ভালো করে ভেজে নেব। তাই দিয়ে দিলাম অল্প করে লবণ আর অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে এটাকে একটু বেশি তেল দিয়ে ভালো করে ভেজে নিতে হবে, যতক্ষণ না শুকটির কালারটা একটু চেঞ্জ হয়ে আসছে। এখানে আমি সরিষা তেল দিয়ে রান্নাটা করছি। এই দেখুন শুকটির কালারটা চেঞ্জ হয়ে গেছে, এটা ভাজা হয়ে গিয়েছে। এটা এবার নামিয়ে নেব। এরপর শুকটিটা রান্না করব, তার জন্য কড়াইয়ে দিয়ে দিয়েছি সরিষার তেল। তেলটা গরম হয়ে যেতে এতে দিয়ে দিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ কুচি। পেঁয়াজের পরিমাণটা একটু বেশি রাখবেন, আর শুকটিতে সব কিছুই মশলা একটু বেশি বেশি দিলে এর স্বাদটাও খুবই সুন্দর হয়। তাই একটা বড় সাইজের পেঁয়াজ এর মধ্যে দিয়ে পেঁয়াজটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। 4 মিনিটের মতো নাড়াচাড়ার পর পেঁয়াজের দেখুন কালারটা কেমন একটু চেঞ্জ হয়ে এসছে। এতে এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। আমি আদা রসুনটা একসঙ্গে বেটেছিলাম, তাই আলাদাভাবে দিইনি, আদা রসুনটা একসঙ্গেই দিয়ে দিলাম। দিয়ে এটাকে একটু ভালো করে এটাকেও 2 থেকে 4 মিনিটের মতো নাড়াচাড়া করে নেব, যতক্ষণ না এর থেকে কাঁচা গন্ধটা বেরিয়ে যাচ্ছে। তাই এটাকে একটু ভালো করে নাড়াচাড়া করে নিলাম। এর থেকে একটা কাঁচা যে আদা রসুনের একটা কাঁচা গন্ধ সেটাও পুরোপুরি চলে গিয়েছে। এরপর এতে দেবো একটা বড় সাইজের টমেটো। এতে দিয়ে দিলাম একটা টমেটোটা দিয়েও একটু নাড়াচাড়া করে নেব, এরও একটা কাঁচা গন্ধ বেরিয়ে যাবে। 2 মিনিটের মতো নাড়াচাড়া করে এতে দিয়ে দিচ্ছি মশলা। যেমন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ লবণ, 1/2 টেবিল চামচ বেশি হলুদ গুঁড়ো, আর দিয়ে দিলাম লঙ্কা গুঁড়ো। এতে একটু মশলাগুলো বেশি দিলেই তবে এই স্বাদটা আরও সুন্দর হবে। 3টে একসাথে মশলা দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে এরপরে এতে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব, যতক্ষণ না মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে যাচ্ছে আর টমেটোটা গলে যাচ্ছে। কিছুক্ষণ ছাড়া ছাড়া অল্প করে পানি দিয়ে মশলাটাকে ভালো করে কষিয়ে নিচ্ছি। এই দেখুন মশলা থেকে তেলটা পুরোপুরি ছেড়ে গিয়েছে। এরপরে কুচিয়ে রাখা আলুটা এর মধ্যে দিয়ে দিলাম। আলুটা দিয়েও ভালো করে মশলার সাথে একটু নাড়াচাড়া করে নেব। তারপরে যেই সবজিগুলো কেটে রেখেছিলাম সেই সবজিগুলো এর মধ্যে দিয়ে দেবো। যেমন এখানে দিয়ে দিলাম বেগুন আর আলুটাকেও একটু নাড়াচাড়া করে নেব, যাতে বেগুনের মধ্যে ভালোভাবে মশলাগুলো খুব ভালো করে মিশে যায়। এরপরে যেই শিম আর মূলোটাকে কেটে রেখেছিলাম, সেই শিম আর মূলো দুটোই একসঙ্গে দিয়ে দেবো। দিয়ে এটাকে খুব ভালো করে কষতে হবে কিছুক্ষণ হাতে সময় নিয়ে। যত কষবেন স্বাদটাও খুব ভালো হবে। বেগুনটা আমি এই জন্য বড় বড় করে কেটেছি, যাতে বেগুন একদম নরম হয়ে গলে যায়। তাই আমি বেগুনের ফাঁকটা একটু বড় বড়ই রেখেছি। এটাকে এবার অল্প করে পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব।
প্রথমে মশলার সঙ্গে খুব ভালো করে নাড়াচাড়া করে নিয়েছি, তারপর এটার মধ্যে অল্প অল্প করে পানি দিয়ে মাঝে মাঝে কষিয়ে নেব। দেখতেই পাচ্ছেন কতটা কমে এসেছে, বেগুনটাও একদম ছোট হয়ে এসেছে। এরপরে একে কিছুক্ষণ ছাড়া ছাড়া 2 থেকে 4 মিনিট ছাড়া ছাড়া পানি দিয়ে এটাকে কষিয়ে নিচ্ছি। এই দেখুন বেগুনটা একদম ছোট হয়ে গিয়েছে। ভালো করে কষিয়ে নেওয়ার পর যেই শুকটিটা ভেজে রেখেছিলাম এবারে সেই শুকটিটা এর মধ্যে দিচ্ছি। আগেই শুকটিটা দিইনি, কারণ শুকটিটা আগে দিলে একদম ঘেঁটে যাবে, ঠিক ভালো লাগবে না। তাই শুকটিটা আমি শেষেই দিয়েছি, যখন আলু আর শিম আর একটু সেদ্ধ মতো হয়ে এসেছে। শুকটি দিয়ে অল্প করে পানি দিয়ে একটু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছিলাম। তারপরে এতে ভাজা মশলা অ্যাড করলাম, যেমন দিয়ে দিলাম 1/2 টেবিল চামচ ধনিয়া গুঁড়ো আর 1/2 টেবিল চামচ জিরে গুঁড়ো। দিয়ে এটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নেব 2 থেকে 4 মিনিটের মতো। তারপরে এতে দিয়ে দেবো পরিমাণ অনুযায়ী পানি। দেখুন সবজিগুলো ঠিক বোঝাই যাচ্ছে না, কষতে কষতে একদমই সেদ্ধ হয়ে গেছে। এরপর দিয়ে দিলাম পরিমাণ অনুযায়ী পানি দিয়ে এটাকে 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে রেখে দেবো। পানিটা ফোটার জন্য অপেক্ষা করব। 5 মিনিট পর ঢাকনাটা খুলে দিয়েছি আর পানিটাও পুরোপুরি ফুটে গিয়েছে। এতে দিয়ে দিলাম ধনিয়া পাতাটাকে দিয়েও একটু 2 মিনিটের মতো নাড়াচাড়া করে নামিয়ে রেখেছি। দেখুন কত সুন্দর হয়েছে। যারা তো শুকটি পছন্দ করে, আশা করছি তাদের অবশ্যই ভালো লাগবে। আপনারাও এইভাবে একবার রান্না করে দেখুন বেগুন আলু শুকটি। আশা করছি আপনাদের ভালো লেগে থাকবে। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক করে চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দেবেন।